লক্ষ্মীপুরে ছাত্র অধিকার পরিষদের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা 11:30টার দিকে দক্ষিণ তেমনি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে নেতাকর্মীরা। র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমনি ট্রাফিক চত্বরে গিয়ে শেষ হয়। ছাত্র অধিকার পরিষদের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নূর মোহাম্মদ, সাবেক সদস্য সচিব সাজ্জেন মোহাম্মদ সোলেমান, সাবেক যুগ্ম আহ্বায়ক রমজান আলী শিপন, যুব অধিকার পরিষদের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সার্জেন সাইফুল ইসলাম সহ প্রমুখ। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক ও আরিফ হোসেন বলেন, 2018 সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের জন্ম হয়। শুরু থেকে শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আগামীতে যুক্তিসঙ্গত সকল দাবি আদায়ের জন্য ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীর পাশে থাকবে। 7তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি, 8ম বছরে আমরা পদার্পণ করেছি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বদাই একটি গৌরবময় প্রতিষ্ঠান। সালের কোটা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছে। সকল অন্যায় অভিযানের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ মাঠে ছিল, সংগ্রামে ছিল। আমরা যখন ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা করি, আমি নিজে 2বার গুম হয়েছি। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা ফ্যাসিস্ট সরকার প্রতিহত করেছি। আজকের এই সব উপস্থিত ভাইদেরকে বলতেছি, আপনারা সবাই একতাবদ্ধ হয়ে সমাজের শৃঙ্খলা বজায় রাখবেন। আগে আমরা সংস্কার চাই, তারপরে নির্বাচন চাই। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, হতে দিব না। উপস্থিত ভাইরা আপনারা আসেন, আপনারা জেনে থাকবেন আমাদের অনেক দল, অনেক ভাইরা না বুঝে সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছে। আমরা আগে সংস্কার চাই, তারপরে নির্বাচন চাই। মোহাম্মদ রবিউল হোসেন, লক্ষ্মীপুর মেল।